আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি আপনাদের জন্য কোরবানি স্পেশাল রান্নার ভিডিও নিয়ে। আজকে আপনাদের জন্য রান্না করে দেখাবো গরুর পায়া অথবা নেহারি। এটা কিন্তু খুবই মজার একটা খাবার, অনেক পুষ্টিগুণে ভরপুর। এই খাবারটি আমরা ঝামেলার জন্য অনেকেই তৈরি করতে চাই না, তাই আজকে খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা একদিনে নেহারিটা খেতে পারবেন সেই পদ্ধতিতেই রান্না করে দেখাবো। চলে এসেছে কোরবানির ঈদ, আর এই কোরবানি ঈদের সময় কিন্তু আমাদের কোরবানির গরুর পায়াগুলো দিয়ে আমরা এইভাবে নেহারিগুলো রান্না করতে পারি। আমি এখানে গরুর একটি পা নিয়েছি, এখানে 1.5 কেজি পরিমাণ পায়ের হাড় নিয়েছি। আমি এখানে কোনো মাংসের পরিমাণ দিব না, অনেকেই নেহারিতে মাংস খেতে পছন্দ করে, তবে আমার কাছে শুধু পায়া দিয়ে নেহারি রান্না করলে সেটার স্বাদটাই বেশি ভালো লাগে। আমি এখানে গরুর পায়াগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরুর পায়াটা এক একজন এক এক পদ্ধতিতে রান্না করে, তবে আমি যে পদ্ধতিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আমার কাছে এই পদ্ধতিটি অনেক সহজ মনে হয়েছে। এখানে গরুর পায়ের মধ্যে আমি কিছুটা ফুটন্ত পানি দিয়ে দিব। এই পরিমাণ পানি দিব যেন হাড়গুলো সব পানিতে ডুবে যায়। তারপর এটাকে আমি আধা ঘন্টার মতো ঢেকে রাখবো, তাতে করে এটাতে এক্সট্রা কোনো রক্ত থাকলে সেটা বের হয়ে যাবে। কোরবানি ঈদের দিন আমাদের অনেক রকমের ঝামেলা থাকে, তাই ঈদের দিন অনেকে নেহারিটা করতে চায় না। তাই আমার মাকে সবসময় দেখতাম নেহারির হাড়গুলোকে ভালো করে পরিষ্কার করে বড় একটা হাঁড়িতে সেদ্ধ করে রাখতো। 1 দিন 2 দিন এভাবে তৃতীয় দিন জাল করে তারপর তৃতীয় দিন আমরা নেহারিগুলো খেতাম। আজ আমি আপনাদের যে পদ্ধতিটি দেখাবো, এই পদ্ধতিতে আপনারা একদিনেই নেহারিটা রান্না করে খেতে পারবেন। এই পর্যায়ে আমি একটা বড় হাঁড়িতে হাড়গুলো বিছিয়ে দিয়েছি, সেখানে আমি 4 লিটার পরিমাণ পানি দিচ্ছি, নর্মাল রুম টেম্পারেচারের পানি। আমি নেহারি রান্না করার জন্য যতটুকু পানি লাগবে সবটুকু একবারেই দিয়ে দিচ্ছি, পরে আর কোনো পানি দিব না। এই পর্যায়ে আমি কিছু মশলা অ্যাড করব। দিচ্ছি 6-7টা পরিমাণ লবঙ্গ, হাফ চা চামচ ধনিয়া, হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ লাল মরিচ, হাফ চা চামচ হলুদ, লবণ, কাঁচামরিচ, তেজপাতা। দিচ্ছি 1 টুকরা পরিমাণ দারুচিনি, 6-7টা পরিমাণ এলাচ, আর হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ। এই মশলাগুলো সব দিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 4 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। চুলার আঁচটা এরকম লোতে রেখে দিব। ফিরে এসেছি আমি 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে মোটামুটি এটা ভালো করে বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি নেহারিটা খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। তারপর এটাকে আবার ঢেকে আমি 4 থেকে 5 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। চুলার আঁচ একই পর্যায়ে থাকবে, আমি এটার আঁচ বাড়াবো না, এটাকে আমি আস্তে আস্তে স্টিম করব। কোরবানির ঈদে নেহারি একটি জনপ্রিয় সুস্বাদু খাবার। ফরাসি ভাষা নিহার শব্দের অর্থ হচ্ছে সকাল। এই খাবারটি সকালবেলার নাস্তাতে খাওয়া হয় বলে এর নাম রাখা হয়েছে নেহারি। নেহারি হলো গরু বা খাসির পায়া দিয়ে রান্না করা মশলাযুক্ত ঝোলযুক্ত খাবার। নেহারি খেলে শরীরে ক্যালসিয়াম বৃদ্ধি হয়, শরীরে শক্তি সঞ্চার হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং হাড় মজবুত হয়। নেহারির প্রথম চলন শুরু হয় দিল্লিতে। নেহারি রান্না করার জন্য ভেড়া বা গরুর পায়াকে 6 থেকে 8 ঘন্টা ধরে হাঁড়িতে রান্না করা হয়। এর ফলে পায়া নরম তুলতুলে রূপ ধারণ করে এবং এটা নান রুটি বা লুচির সাথে খাওয়া হয়। এই পর্যায়ে আমি একটি ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটা আমি নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে ব্রাউন কালার করে নিব এবং আমার সেই 6 থেকে 7 ঘন্টা ধরে জাল করা নেহারিটা এখন প্রায় রেডি। ব্রাউন কালার হয়ে গেলে এখন এই পেঁয়াজগুলো দিয়ে আমি নেহারিতে একটা ফোড়ন দিব। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন বেশি কালো না হয়ে যায়, তাহলে নেহারি থেকে একটা তিতা ভাব আসবে। এটা হালকা ব্রাউন কালার হলেই সুন্দর করে ঢেলে দিতে হবে। এই পর্যায়ে নেহারিতে একটা বলক চলে আসলে আমরা নেহারিটা নামিয়ে নিব পরিবেশনের জন্য। এই তো আমি কিছু ধনেপাতা ছিটিয়ে এখন নেহারিটা খাওয়ার জন্য প্রস্তুত করেছি। এটা এখন নান রুটি অথবা লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। রেসিপিটা অনেক সহজ হয়েছে না? এবার চাইলে আপনি সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন বাসায় সুস্বাদু নেহারি।
খেয়ে স্বাদটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।